বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুক্তা, আমার চ্যানেল মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ছোট চারকোনা ম্যাটটি তৈরি করে দেখিয়েছি। আজকে ওই ছোট চারকোনা ম্যাটটি দিয়ে কিভাবে এত বড় কুশন কভার করেছি, তাছাড়া এই যে ডিজাইনটা ভিতরে এটা কিভাবে করেছি, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটি শুরু করি। আমি এখানে চারকোনা ম্যাট দিয়ে যে কুশন কভারটি তৈরি করেছি সেটা দেখাবো। তো ফার্স্টে আমাদের একটি ম্যাট লাগবে, আমি বাকি তিনটা সরিয়ে রাখছি। আর এখানে আবারও আমি বেগুনি কালারের সুতা দিয়ে কাজটি করব, জয়েন্টটি করব। এখানে বেগুনি কালারের সুতা নিয়ে নিয়েছি, আর এভাবে করে একটি পেজ দিয়ে এভাবে বের করে নিলে কিন্তু আমাদের একটি স্লিপ নট এখানে রেডি হয়ে যাবে। তো আমি যে কোনো একটি কর্নার থেকে শুরু করব, আর এখানে অবশ্যই ফার্স্ট একটি ফেস আমি দিয়ে নিলাম। ফার্স্টের কাজটি হবে ডাবল ক্রোশ। তো এভাবে করে নিলে আমাদের তিনটি চেন দিয়ে কাজটি শুরু করা লাগবে না, যার কারণে কিন্তু আমি এভাবে করে নিয়েছি। এই তো, আর এই অবশিষ্ট সুতাটি এভাবে করে দিলে তাহলে বোনার মানে সুতাটিও আমাদের বোনা হয়ে যাবে। তো এখানে অলরেডি আমাদের একটি ডাবল ক্রোশ আমি করে নিলাম। এই কর্নারের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার এইখানে যে প্রত্যেকটি ডাবল ক্রোশ আছে এটার উপরে আমরা একটি করে ডাবল ক্রোশ করে নিব। আর এই কাজটি বোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাকি যে আরও তিনটি ম্যাট আছে ওটাও জয়েন করে ফেলবো, বুনতে বুনতে জয়েন করে ফেলবো। তা আমি ঠিক এই কর্নার পর্যন্ত এসে তারপরে দেখাচ্ছি কর্নারের কাজটি কি। আমি এই কর্নার পর্যন্ত চলে এসেছি। এখন আমি এই কর্নারের কাজগুলো কিন্তু সবসময় সেম থাকে। তো এখানে আমি দুইটি ডাবল ক্রোশ, মাঝের স্পেস হিসাবে দুইটি চেন, তারপর সেম গ্যাপ থেকে আবারও দুইটি ডাবল ক্রোশ, আবারও এই কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করে নেব একেবারে এই কর্নার পর্যন্ত। তারপরে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের ফার্স্টে দুইটি সাইডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার এই কর্নারে এসে সেমভাবে আমি দুইটি ডাবল ক্রোশ ফার্স্টে করে নিব। তারপর এখানে আমি দুইটি চেন দিব। এবার আমাদের জয়েন করতে হবে। তো আরেকটা ম্যাট আমি নিয়ে নিলাম, এখানে একটি পেজ দিয়ে নিলাম। সেমভাবে এই যে কোনো একটি কর্নার থেকে সোজা সাইড ধরেছি, কিন্তু আমি যে কোনো একটি কর্নার থেকে এভাবে করে একটি ডাবল ক্রোশ করে নিতে হবে। এই লুপটা এবার একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কিভাবে জয়েন্টটি করছি। এই লুপটা এখানে আমি লুপ থেকে বের করে নিব। আর এখানে যে দুইটি ডাবল ক্রোশ করেছি এই কর্নারের যে ডাবল ক্রোশটি সেটার চেনের ভিতর থেকে যে এই লুপটি আমি বের করে নিব। আবারও একটি পেজ দিয়ে এই সেম গ্যাপের ভিতর থেকে আরেকটি আমি ডাবল ক্রোশ করে নেব। আবারও এই লুপটি আমি ছেড়ে দিব। পরবর্তী যে ডাবল ক্রোশের চেন আছে সেটার উপর থেকে আবারও এই লুপটি আমি এভাবে বের করে নেব। বের করার পরে এবার আমাদের এই লাইনে যতগুলো ডাবল ক্রোশ আছে সেটার উপর থেকে আমাদের একটি করে ডাবল ক্রোশ করে নিতে হবে। আমার জয়েন্টের কাজটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আবারও এই লুপটা আমি এখানে বের করে নিলাম। এখান থেকে দুইটা লুপে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। এবার এই যে পরবর্তী লুপ ডাবল ক্রোশের সেখান থেকে আবারও এটাকে আমি এভাবে করে বের করে নিব। এখান থেকে পরবর্তী যে ডাবল ক্রোশ সেটার উপরেও একটি ডাবল ক্রোশ করে নিব। প্রত্যেকবার এটা করতে হবে। এভাবে করে লুপটি ছেড়ে দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশ থাকবে সেটার ভিতর থেকে এটাকে এভাবে লক করে দিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এটি জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি আরও কয়েকটি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি, আর আমার এই কাজটা খুব ভালো লাগছে, কারণ ডিজাইনটাও হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার জয়েন্টটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এই জয়েন্টের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে, একটুও বোঝা যায় না, উঁচু হয়ে থাকে না। এই তো প্রত্যেকটি ডাবল ক্রোশের চেনের থেকে আমি এভাবে করে এই লুপটাকে জাস্ট বের করে নিতে হবে। এভাবে করে আমি লাস্ট ঘর পর্যন্ত কাজটি করে তারপরে দেখাচ্ছি। এই তো আমি একেবারে কর্নার পর্যন্ত কিন্তু কাজটি
করে নিয়েছি। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যখন আমরা জয়েন করব কোনো ডাবল ক্রোশের উপরের ঘরগুলো যেন স্কিপ না হয়ে যায়। স্কিপ হলে কিন্তু আমাদের কর্নারে মিলবে না, তাছাড়া মানে ফাঁকা হয়ে থাকবে। তো এখানে দেখতে কত সুন্দর হয়েছে না ফিনিশিংটা, একটুও কিন্তু বোঝা যাবে না। তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এই জয়েন্টটা পাশাপাশি বোনাও হয়ে যাচ্ছে। তো আমি এই কর্নারে চলে এসেছি, যার কারণে কর্নারে একটু ব্যতিক্রম আছে। এখানে আবারও ফার্স্টে আমি ডাবল ক্রোশ করে নিলাম। এখানে কিন্তু অবশিষ্ট আমার এখনও দুইটা ডাবল ক্রোশ রয়েছে অপর সাইডের। এটা কিন্তু একবারে প্রত্যেকটা ঘর দেখে দেখে যদি আমরা করি তাহলে কিন্তু টোটালি মিলে যাবে, কোনো ঘর ফাঁকা থাকবে না। একেবারে কিন্তু মিলে গেছে আমাদের। এই যে এবার আমাদের যেটা করতে হবে, এখানে আবারও আমি দুইটি চেন করে দিলাম। দুইটি চেন করার পরে আমি সেমভাবে এই গ্যাপ থেকেও ডাবল ক্রোশ করে নেব। আবারও এখানে প্রত্যেকটি ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশ করে নেব। এই কর্নার পর্যন্ত এসে তারপরে দেখাচ্ছি। এই কর্নার থেকে কাজটি করে কিন্তু আমি এই কর্নার পর্যন্ত চলে এসেছি। আবারও সেমভাবে এই কর্নারের ভিতরে যেয়ে ফার্স্টে দুইটি ডাবল ক্রোশ করে নিব। তারপর এখানে আমি দুইটি চেন করব। এবার আমাদের আরেকটি জয়েন করব। তো এই তো সোজা সাইডটা নিয়ে নিয়েছি, সেমভাবে একটি পেজ দিয়ে নিয়ে এর যে কর্নারে গ্যাপ আছে এই গ্যাপে যেয়ে একটি ডাবল ক্রোশ করে নেব। এখানে আপুরা খেয়াল করবেন আমি যখন জয়েন করা শুরু করব, তো এই লুপটা আবারও আমি এভাবে ছেড়ে দিব। এখানে যে লাস্ট যে ডাবল ক্রোশটা রয়েছে সেখান থেকে যেয়ে এভাবে করে লুপটি এখান থেকে বের করে দিব। আবারও এই গ্যাপ থেকে একটি ডাবল ক্রোশ করে নিব। পরবর্তী যে ডাবল ক্রোশটি রয়েছে সেটার উপর থেকে এই লুপটি আবারও আমি এখান থেকে বের করে নিব। এই তো কর্নারের দুইটি ডাবল ক্রোশের কাজ হয়ে গেছে। এখন আমি পরবর্তী যে ডাবল ক্রোশগুলো রয়েছে ওটার উপরেই ডাবল ক্রোশ করব। আর এখানে বারবারই বলছি, আবারও খেয়াল করবেন যেন কোনো ডাবল ক্রোশের ঘর স্কিপ না হয়ে যায়। স্কিপ হলে একে তো মিলবে না, তারপরে ফিনিশিংটাও ভালো আসবে না। তাই প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরেই কিন্তু আমাদের এভাবে করে কাজ করে নিতে হবে। এই যে পরবর্তী ডাবল ক্রোশের উপরেও আমি এভাবে করে লুপটি জয়েন করে দিব। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে জয়েন্টটা শুরু হয়ে গেছে। তো এভাবে করে আমি এই কর্নার পর্যন্ত কাজ করে নিলে আমাদের এই যে চারটের দুইটা তো হয়েছে, এই সাইড থেকে কিন্তু আরও একটি জয়েন্ট হয়ে যাবে। তো এই কর্নার পর্যন্ত এসে তারপর আমি দেখাচ্ছি এই কর্নার থেকে আবার আমি কিভাবে কাজ করব। অফ ক্যামেরায় এই কাজটি কমপ্লিট করে নিব। পুরো লাইনের কাজটি কিন্তু করে নিয়েছি। এই কর্নারে কিন্তু এখনও আমি কাজ করিনি, আমি কর্নারের কাজটি দেখিয়ে দেব। এভাবে করে আমি সেমভাবে আবারও কর্নারে যেয়ে ফার্স্টে ডাবল ক্রোশটি করে নিব। একটু লুজ হয়ে গেছে এই জন্য ছেড়ে দিলাম। খেয়াল করলে বুঝতে পারবেন এই কর্নার পর্যন্ত কিন্তু আমি কাজ করে নিয়েছি। এই কর্নারে যে গ্যাপ রয়েছে গ্যাপে যেয়ে আমি একটি ডাবল ক্রোশ করে নিলাম। আবার এখানে কিন্তু আমার অবশিষ্ট এখনও রয়েছে দুইটা। তো আবারও বলছি যে হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন যেন কোনো ঘর বাদ না পড়ে যায়। আর আমি কিন্তু যখন এই লুপটা এর ভিতরে জয়েন্ট দিচ্ছি তখন কিন্তু আমি দুইটি ডাবল ক্রোশের উপরে দুইটি লুপই কিন্তু আমি ধরছি, আমি কিন্তু একটি ধরছি না, দুইটি লুপই ধরেই আমাদের জয়েন করতে হবে। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু পুরো এই কর্নার পর্যন্ত মিলে গেছে, আমার এক্সট্রা কোনো ডাবল ক্রোশ কিন্তু এখানে অবশিষ্ট নাই। আবারও আমি এখানে দুইটি চেন করব, সেম গ্যাপে চলে যাব,
গ্যাপ থেকে ফার্স্টে 2টি ডাবল ক্রোশ। এই জয়েন্টটি কিন্তু খুবই ইজি। তো এই তো এখানে কিন্তু আমাদের 3টে কর্নার অলরেডি হয়ে গেছে। তো আমি এভাবে করে এই কর্নার পর্যন্ত কাজটি আবারও করে নিব, একটি করে ডাবল ক্রোশ দিয়ে নিব, তারপরে দেখাচ্ছি লাস্ট জয়েন্টটি। আমি এই কর্নার পর্যন্ত কিন্তু কাজটি করে নিয়েছি। তো এখন আবারও এই কর্নারে যে 2টি ডাবল ক্রোশ করে নিব, তারপরে 2টি চেন। আমাদের লাস্ট যে ম্যাটটি রয়েছে সেটা জয়েন করব। এবার এর যে কোনো একটি কর্নার থেকে একটি ডাবল ক্রোশ করে নিব এভাবে করে। এবার আমাদের জয়েন্টটি কিন্তু এই সাইডে হবে। তো এখানে আবারও আমি এটা এভাবে করে ধরলাম, ধরে ফার্স্ট যে ডাবল ক্রোশটি রয়েছে সেটার উপর থেকে নিয়ে জয়েন করে দিলাম। আবারও সেম গ্যাপ থেকে ডাবল ক্রোশ। আর আমি আবারও বলছি যে দুইটা লুপের ভিতরেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি কিন্তু কর্নারে 2টি করে নিয়েছি, এই গ্যাপের ভিতরে 2টি করেছি। আর এই যে ডাবল ক্রোশের উপরে যে 2টি লুপ আছে, আমি কিন্তু 2টি লুপ ধরেই কাজ করছি। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, কারণ কালারটা এমন সুতা নিয়েছি যে অতটা বোঝা যাচ্ছে না। এই জয়েন্টটা দেখলে হঠাৎ করে যে আপুরা নতুন কাজ, যারা নতুন কাজ করছেন তারা দেখলে মনে করবেন অনেক কঠিন, কিন্তু আসলে এটা খুবই সহজ। জাস্ট একটু খেয়াল করতে হবে, একটি ডাবল ক্রোশ করার পরেই লুপটা ছেড়ে দিয়ে জাস্ট অপর সাইডে ডাবল ক্রোশের ভিতর থেকে এভাবে নিয়ে নিতে হবে, নিলে জয়েন্ট হয়ে যাবে। তারপর জয়েন্ট করে কিন্তু আমাদের ডাবল ক্রোশ করতে হবে। আর এখানে হ্যাঁ বারবারই বলছিলাম যে প্রত্যেকটা লুপে কিন্তু আমাদের কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে। এই যে সুন্দরভাবে এটাও কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই যে এখানেও কিন্তু আমাদের জয়েন্ট হয়ে এই কর্নার পর্যন্ত আমি কাজ করে নিব। খেয়াল করলে বুঝতে পারছেন যে জয়েন্টের পাশাপাশি আমাদের কাজটিও কিন্তু হয়ে যাচ্ছে। তো এই তো এটা আমি এই কর্নার পর্যন্ত করে তারপরে দেখাচ্ছি কর্নারে যে আমি কি করব সেটা দেখাচ্ছি। এই লাইনের কাজটিও কিন্তু আমি করে নিয়েছি, এই কর্নার পর্যন্ত চলে এসেছে। এই কর্নারে আমি আবারও এখানে যে ডাবল ক্রোশ, এখানে কর্নারে যে 2টি করে ডাবল ক্রোশ করেছি সেটা করে নিব। অবশিষ্ট এই সাইডেও কিন্তু আমার 2টি ডাবল ক্রোশ এখনও রয়েছে। তো সেমভাবে আমি জয়েন করে নিব। আর এখন একটু আপুরা খেয়াল করবেন যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে, সেটার জন্য আমি কিভাবে মাঝখানের প্রত্যেকটি ডাবল ক্রোশ জয়েন দিয়েছি সেটা একটু খেয়াল করবেন। এটা আমি এখান থেকে আমার এই লাইনের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এখানে আমি যদি পরবর্তী কাজটি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু মাঝখানে বেশ চারকোনা একটা গ্যাপ দেখা যাবে। তো আমি যেটা করব, এখানে যে গ্যাপটি আছে এই গ্যাপ, এই যে 2টা করে স্পেসের একটি করে গ্যাপ ছিল, আমি এই গ্যাপ থেকে এভাবে করে আবার একটু দেখাই। আমি তো এই কর্নারে এখানে এই কর্নারে উঠিয়ে নিয়েছি। তো আমাদের এখানে একটি কর্নার আছে আর এখানে একটি কর্নার আছে। তো এই 2টো কর্নার আমি আগে জয়েন করে নিব। তো এখান থেকে আমি লুপ দিব কুশি কাটা, এই 2টার সঙ্গে একসঙ্গে করে একটি লুপ বের করে নিব। তাহলে এই কর্নারটি আমার জয়েন্ট হয়ে গেল। এই যে, আর এই জায়গার জয়েন্টটি কিন্তু আমি একটু আলতো হাতে করে নিব। এবার আমি এই কর্নার থেকেও একটি লুপ বের করে নিব, নিয়ে এভাবে করে দিব। তাহলে আমাদের এই কর্নারের ফিনিশিংটা কিন্তু সুন্দর হয়ে গেল, এটা আর কোনো ফাঁকা থাকলো না। এভাবে করে করে নিয়েছি। এবার আমি এখান থেকে লুপ নিয়ে সরাসরি এটার ভিতর থেকে একটি ডাবল ক্রোশ করে নিব। আর এই ডাবল ক্রোশটি যে এখান থেকে যে অপর সাইডে যে ফার্স্ট ডাবল ক্রোশটি ছিল এই কর্নারের, সেটাতে যে আমি জয়েন করে দিলাম। আবারও সেমভাবে, যেহেতু আমাদের গ্যাপের ভিতরে কিন্তু 2টি করে ডাবল ক্রোশ রয়েছে,
পরবর্তী ডাবল ক্রোশের ভিতর থেকে যে জয়েন করে দিব। আমাদের এই যে কর্নারের জয়েন্টটি ছিল এটাই একটু ঝামেলা ছিল, তাই ছাড়া কিন্তু আর কোনো ঝামেলা নেই। এই যে এখানে কিন্তু আর কোনো ফাঁকা নেই, জাস্ট আমি ওখানে বুনে দিয়েছি, দুইটা স্লিপ স্টিচের মতো করে দিয়ে আমি জাস্ট বুনে দিয়েছি, যাতে ওই মাঝখানটা কোনো ফাঁকা না থাকে। তা আমি আবারও সেমভাবে এই কর্নারটিও কিন্তু আমি করে নেব। এই কর্নারের আর একটি অবশিষ্ট আছে আমাদের, তো এটাও কিন্তু আমি কমপ্লিট করে নেব। আবারও কিন্তু এই কর্নারের আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এই যে কর্নার পর্যন্ত চলে এসেছি। এখন আমি কর্নারের কাজটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে গ্যাপটি রয়েছে কর্নারের যে গ্যাপ, সেখানে যেয়ে কিন্তু আমাদের অবশ্যই দুইটি ডাবল ক্রোশ করে নিতে হবে। আর এখানেও কিন্তু আমাদের দুইটি ডাবল ক্রোশ এখনও অবশিষ্ট রয়েছে, আরও একটি করে নেব। এখানে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে এক্সট্রা একটি চেন করে সুতাটি কাট করে দিব। যেহেতু এখানে কাজটি আমি শেষ করেছি, তাই সুতাটি এই ভিতর থেকে নিয়ে আসব। পিছন দিকে দিয়ে দিব। তো এই তো আমাদের এখানে আমাদের জয়েন্টের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি সাইডের কাজগুলো করব। তা আবারও যে কোনো একটি কর্নার থেকে আমি কাজটি শুরু করব। তা আবারও কিন্তু আমি বেগুনি সুতার কাজটি দিয়ে কাজটি শুরু করব। সেমভাবে এভাবে ধরে নিয়ে জাস্ট এভাবে একটা পেজ দিয়ে একটা লুপ তুলে নিয়ে আসলে আমাদের স্লিপ নট কিন্তু রেডি হয়ে যাবে। একটা পেজ দিয়ে নেব, যাতে ফার্স্টে আমি ডাবল ক্রোশ করে নিতে পারি। এভাবে করে সুতাটা নিয়ে নিলে যেটা হয়, এই সুতাটা কিন্তু এক্সট্রা করে আমাদের বুনে দেওয়া বা মানে কাট করার কোনো প্রয়োজন পড়ে না। তো এভাবে করে কিন্তু আমরা করেই যেতে পারবো, তাহলে আমাদের সুতাটি আর কাট করা লাগবে না বা বোনা লাগবে না। তো এই কর্নারে আমি আবারও দুইটি করে নিলাম। আর এভাবে কিন্তু সুতাটি আমি ধরে ধরে কাজটি করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি এই পর্যন্ত এসে তারপরে দেখাচ্ছি। এখানে একটু ব্যতিক্রম হবে, যেহেতু মাঝের কাজ রয়েছে, তো এখানে একটু ব্যতিক্রম হবে। তো এখানে আমি কিভাবে কয়টি করব সেটা দেখিয়ে দেবো। এই পর্যন্ত কাজটি করে নিই আগে। প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে করে নেব। এখানে আমি লাস্ট ঘর পর্যন্ত কিন্তু কাজটি করে নিয়েছি। এবার এখানে একটু আপনারা খেয়াল করবেন, আবারও একটা জায়গায় দেখে আমি পুরো অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব। এখানে যে আমাদের গ্যাপ ছিল, এখানে কিন্তু অবশ্যই আমাদের দুইটি ডাবল ক্রোশি করতে হবে, তা নাহলে কিন্তু এই জায়গার ফিনিশিংটা একেবারে ভালো আসবে না, এই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। তো এখানে আমি এই কর্নারে এই যে গ্যাপটা ছিল, গ্যাপের ভিতরে দুইটা করে নিয়েছি। এখন এখানে যে আমাদের ডাবল ক্রোশ এভাবে করে জয়েন্টের যে ডাবল ক্রোশগুলো রয়েছে, এখানে যে ডাবল ক্রোশ ফার্স্ট যে ডাবল ক্রোশটি আছে, এই ডাবল ক্রোশের ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশ করে দিব। আর এই মাঝের যে জয়েন্ট আছে, এই জয়েন্টের ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশ করে দিব। আবারও অপর সাইডে যে ডাবল ক্রোশ আছে, সেখানে যেও আমি একটি ডাবল ক্রোশ করে দিব। আর এই সুতাটা কিন্তু আমাদের এই জয়েন্টের সুতা, আমি এটার সঙ্গে বুনে দিব। এই তো এই জায়গাটা কিন্তু আমার এভাবে হচ্ছে। এখন আবারও আমরা এই গ্যাপে যখন যাব, এই গ্যাপের ভিতরে যেও আমি দুইটা ডাবল ক্রোশ করব। তাহলে এই জায়গাটার ফিনিশিংটা আমাদের কিন্তু ভালো আসবে।
এই কর্নারে যদি আমরা 2টা করে না দিই তাহলে কিন্তু এই জায়গাটা টান টান হয়ে থাকবে। তো এভাবে করে কিন্তু আমি করে নিয়েছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এপাশে যে ডাবল ক্রোশ ছিল, এপাশের যে ডাবল ক্রোশ ছিল, এই দুই পাশের 2টা ডাবল ক্রোশের উপর 2টা আর মাঝে জয়েন্টের উপর একটা, মোট আমাদের এখানে মাঝে 3টা করা পড়েছে। আর এই গ্যাপে তো 2টা কর্নার ছিল, যার কারণে এখানে 2টা করে নিয়েছি। তো এভাবে করে এই জায়গাটুকু করে নিব। প্রত্যেকটা সাইডে কিন্তু আমি এভাবে করে নিব। এই ডাবল ক্রোশের উপরে একটা, মাঝে একটা, এই ডাবল ক্রোশের উপর একটা, আর এই কর্নারে 2টা, এই কর্নারে 2টা। তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রাউন্ডের কাজটি আমি করে তারপর দেখাচ্ছি। আমি পুরো চারপাশের রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন আরেকটু বলি, এই কর্নারের কাজগুলো কিন্তু আমাদের সেম থাকবে। এখানে কিন্তু কর্নারে কিন্তু আমি 2টি করে ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ দিয়ে নিয়েছি। তো কর্নারের কাজটি আমাদের সেম থাকবে, কর্নারের কাজে কোনো পরিবর্তন আসবে না। তা আবারও আমি এই যে এই কর্নারে এসে, এখানে তো আগে থেকে 2টি ডাবল ক্রোশ করা ছিল, এই কর্নারে যেয়ে আমি আবারও 2টি ডাবল ক্রোশ করে নিব। তারপর মাঝের স্পেস হিসাবে 2টি চেন। আর এখানে যে ফার্স্ট যে কাজটি শুরু করেছিলাম, ফার্স্ট এখানে যে ডাবল ক্রোশটি রয়েছে, আমি সেই ডাবল ক্রোশের ভিতরে যেয়ে একটি স্লিপ স্টিচ করে দিলেই কিন্তু আমাদের এখানে জয়েন্ট হয়ে যাবে। তো আবারও আমি এখানে পরবর্তী রাউন্ডের জন্য 3টে কাজ দিয়ে 3টে চেন দিয়ে শুরু করব, আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে আমি কাউন্ট করব। আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ করে নিলাম। এভাবে করে শুধু আমাদের এখন করে যেতে হবে, আর কিন্তু কোনো বাড়তি কাজ নাই। জাস্ট এভাবে আমরা প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করে যাব। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কর্নারে আসলে 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, তারপর 2টি ডাবল ক্রোশ করে নিব। এভাবে করে পুরো অফ ক্যামেরায় এই পর্যন্ত এসে তারপর এই কর্নার পর্যন্ত এসে তারপর দেখাচ্ছি আমি এখানে কি করব। আরও একটা রাউন্ড কিন্তু আমি চারপাশ থেকে খুব সুন্দর করে নিয়েছি। তো এই কর্নারের কাজটি আমি এখনও কিন্তু বাকি রেখেছি, কর্নারের কাজটি দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আমি শুরু করেছিলাম এই ডাবল ক্রোশের উপর থেকে, আমি কিন্তু কর্নারে কাজ করিনি। তো এই কর্নারে আমি ফার্স্টে 2টি ডাবল ক্রোশ করে নিব, মাঝের স্পেস হিসাবে 2টি চেন, সেম গ্যাপ থেকে আবারও আমি 2টি ডাবল ক্রোশ করে নিব। এবার ফার্স্টে যে 3টি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, আমি 3 নাম্বার চেনের ভিতর থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দিলেই কিন্তু আমাদের এখানে কর্নারটি কমপ্লিট হয়ে গেল, কর্নারের কাজটি। তো এভাবে করে আবারও 3টি চেন দিয়ে কাজটি শুরু করতে হবে। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব। আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ করে নিব। তো এভাবে কাজ করে যেতে হবে, প্রতিবারই এভাবে করতে হবে। আর কোনো কর্নার কিন্তু চেঞ্জ হবে না। কর্নারে এসে আমাদের ফার্স্টে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ, এভাবে করে প্রত্যেকটি কর্নারে আমরা করে নিব। আর এখন বলি, এখানে যতটুকু হয়েছে এরপরে আমি আর 16টা রাউন্ড করব। এভাবে করে জাস্ট ডাবল ক্রোশ করে যাব, কর্নারে যেয়ে 4টি ডাবল ক্রোশ, মাঝে 2টি চেন, এভাবে করে আমি করতেই থাকবো আরও 16টি রাউন্ড। আপনাদের কম বেশি লাগতে পারে, কারণ কুশি কাটার কাজ, হাতের কাজ, এটা বোনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি কিন্তু এখানে খেয়াল করলে বুঝতে পারবেন আমি বেশি টাইট না বা বেশি লুজ না, মাঝামাঝি করে ডাবল ক্রোশগুলো করে নিয়েছি। তো আমার মতো করে করলে আরও এখানে 16টা রাউন্ড এভাবে করে যেতে হবে। 16টা রাউন্ড করে গেলে 16 বাই 16 একটি কুশন কভার আমাদের রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু এই যে কুশন কভারটি করছি, এর পিছন সাইডে কিন্তু কোনো কাপড় দেওয়া লাগবে না। আমি সম্পূর্ণ সুতোর সাহায্যে পুরো কুশন কভারটি কমপ্লিট করে নিব। আর এখানে আমি কালার চেঞ্জ করব। এখানে ছোট্ট একটু টিপসও বলে দিই, এখানে আমার অনেক কালারের সুতা আর কি, যেহেতু কাজ করি তা কিছু কিছু সুতা আছে যে কালারগুলো আমি আর পাচ্ছি না,
তা সেই ধরনের যে সুতাগুলো আমার অবশিষ্ট বেঁচে রয়েছে সেই সুতাগুলো দিয়ে আমি কিন্তু এই কুশন কভারটি কমপ্লিট করে নেব। আমি দেখব যে কোন সুতাগুলো আমার অবশিষ্ট রয়েছে। তা আপনারাও কিন্তু চাইলে এভাবে করে মাল্টি কালার করে নিতে পারেন। কুশন কভারগুলো দেখতেও কিন্তু সুন্দর হবে। তো দেখি আমি কয়টা কালার দিই এখানে। আর এই যে জয়েনিংয়ের যে ফিনিশিংটা, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে এই ফিনিশিংটা কতটা সুন্দর। যতগুলা মানে জয়েন করেছি তার মধ্যে এই জয়েনের ফিনিশিংটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটা একেবারে ফ্ল্যাট হয়ে রয়েছে, পাশাপাশি কিন্তু একটু বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়েছে। তো অফ ক্যামেরায় আমি আরও 16টা রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। আমার সে 16x16 কুশন কভারটি কিন্তু এখানে আমি অফ ক্যামেরায় ঠিক এখান থেকে আরও 16টি রাউন্ড কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি হোয়াইট দিয়েছি, তারপরে এই যে অ্যাশ কালারে কিন্তু এখানে 2 রকম কালার রয়েছে, এটা একটু ডিপ, এটা একটু লাইট, এটা অফ হোয়াইট, তারপরে আবারও ব্ল্যাক দিয়েছি, দিয়ে এভাবে করে আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। এই তো জয়েনিংয়ের জায়গাটি এখনও রয়েছে, জয়েন করে নেব। এখানে যে 3টি চেন আছে, 3 নাম্বার চেনের ভিতর থেকে লুপ এনে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো এখানে যেহেতু আমি সুতাটি কাট করব, এক্সট্রা একটি চেন করে সুতাটি কাট করে নেব। আমাদের কুশন কভারটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু কভারের তৈরি করব। যেহেতু 4 কোণা কমপ্লিটলি হয়ে গেছে, এখন আমি এই সাইডটা কিন্তু আমাদের সোজা সাইড, এটা উল্টা সাইড, জাস্ট এক কর্নার থেকে অন্য কর্নারে আমি এভাবে করে নিয়ে যাব। আর এটা আবারও বলছি, এটা কিন্তু উল্টা সাইড। তো এভাবে করে আমার 2টা কর্নার কিন্তু হয়েছে। ভাঁজ করাতে এখানে একটা সাইড হয়েছে এভাবে, অপর দিকে সেমভাবে একটা সাইড হয়েছে। তো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের কুশন কভারের জন্য এই 2টি কর্নার আমাদেরকে জয়েন করে নিতে হবে। আর এটা আমি মনে করি সবথেকে সহজ যে কুশন কভার তৈরিতে, মানে 4 কোণাতে যে ভিতরে যে ফাঁকা অংশটা রাখতে হবে, এভাবে করে করলে একেবারেই ইজি হবে। তো এই তো 2টা কর্নার আমাদের ফার্স্টে জয়েন করে নিতে হবে। তো আমি এই কর্নারগুলো কীভাবে জয়েন করছি সেটাই দেখাবো। ফার্স্টে একটি স্লিপ নট আমি করে নিব। আর ভিডিওর ভিতরে একটু সাউন্ড হচ্ছে, যেহেতু বাসাটা আমার রাস্তার পাশে, যার কারণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো এখন আমি একটা স্লিপ নট এখানে করে নিয়েছি। আমরা ঠিক এখানে যে চেন আছে আমাদের, এই কর্নারে কিন্তু 2টি করে চেন আছে। আমি একটু কাছ থেকে দেখাই, এই কর্নারে কিন্তু আমাদের 2টি করে চেন আছে। তো আমরা একটি করে চেনে কাজ করব, অন্য একটি চেন আমরা ছেড়ে দিব। এই যে এখানে একটি চেন নিয়েছি, আর অপর সাইডে যে আরও 2টি চেন আছে ওখান থেকেও আমি একটি চেনের ভিতরে নিয়ে নিব। জাস্ট এখানে আমি এখন আমার যে সুতাটি রয়েছে সেটা জয়েন করে নেব। তো এভাবে করে এনে একটি চেন করে দিলেই কিন্তু আমার এখানে জয়েন্ট হয়ে গেল। তো এখন আমি পরবর্তী যে ডাবল ক্রুশগুলো রয়েছে, আমি একইভাবে এই ডাবল ক্রুশের প্রথম ডাবল ক্রুশের দ্বিতীয় চেন, আর অপর সাইডে যে ডাবল ক্রুশ রয়েছে ওটার ফার্স্ট চেন, এভাবে করে আমি জয়েন করে নিব। জাস্ট এভাবে করে। আর অবশ্যই এই যে লুপটি থাকবে, ওই লুপটি একটু লুজ করে নেবেন, তা নাহলে কিন্তু টেনে টেনে কাজ করলে এই জায়গাটা ন্যারো হয়ে থাকবে, দলা হয়ে থাকবে, দেখতে ভালো হবে না, ফিনিশিংটা ভালো আসবে না। তো এই তো আবারও পরবর্তী এই যে ডাবল ক্রুশের দ্বিতীয় চেন, আর এই অপর সাইডেরটার ফার্স্ট চেন। তো এভাবে করেই কিন্তু আমি জয়েন্টটি করব, পুরো কাজটি কমপ্লিট করে নেব। আর অপর সাইডে যে আরেকটি কর্নার তৈরি হয়েছে সেই কর্নারটিতেও আমি সেমভাবে করে নেব। এই কর্নারটিতেও আমি সেমভাবে জয়েন করে নেব। তো 2টি কর্নার আমি অফ ক্যামেরায় করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও একটু বলি, এখানে কিন্তু ফার্স্ট যে ডাবল ক্রুশটি রয়েছে ফার্স্ট পার্টের, এটার সেকেন্ড লুপে, আর দ্বিতীয় পার্টের যে ডাবল ক্রুশটি রয়েছে এটার ফার্স্ট লুপে। তো এভাবে করে নিতে হবে। আর এই লুপটা একটু লুজ রাখবেন, তাহলে ফিনিশিংটা, জয়েন্টের যে ফিনিশিংটা ওটা অনেক সুন্দর আসবে। তো এই তো এভাবে করে আমি 2টো সাইডই অফ ক্যামেরায় জয়েন করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় কাজটি আমি কমপ্লিট করে নিব। আমাদের 2টা সাইডই কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে জয়েন করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, আমি একটু আপনাদেরকে ম্যাজিক দেখাই যে কত সহজে আমাদের কুশন কভারের শেপটি চলে আসছে। তো আমি কিন্তু মাঝে ধরেছি, আর আমি এটা এখনও সোজা করিনি, যেহেতু আরও 2টা কর্নার আমাদের জয়েন করতে হবে, এত ফাঁকা তো রাখা যাবে না। তো
তো এটা আমি একটু ম্যাজিক দেখাই। এভাবে করে টান দিলেই কিন্তু আমাদের কুশন কভারের শেপে চলে আসবে, চারকোনা যে শেপটি সেটা চলে আসবে। মাঝখান থেকে জাস্ট ধরে আমি টান দিয়েছি। তো এই তো আমাদের কুশন কভারের শেপ চলে আসছে। তো এখানে এত বড় ফাঁকা তো রাখা যাবে না, আমাদের আরও কিছু জয়েন করতে হবে। তো আমি যেটা করব, এখান থেকে 20টা ডাবল ক্রুশ আমি বাদ দিব। তো আমি একটু অফ ক্যামেরায় কাউন্ট করে নিই। তো আমি এখানে এই যে ঠিক কিন্তু এখানে যে একটি চেন বাদ দিয়েছিলাম তারপর থেকে কিন্তু যে ডাবল ক্রুশগুলো রয়েছে আমি এখানে এই যে 20টা ডাবল ক্রুশ কাউন্ট করে এখানে মার্ক করে নিয়েছি। আমার এই পর্যন্ত কিন্তু 20টা ডাবল ক্রুশ হয়েছে। তার অপর সাইডে আমি মার্ক করেছি। আমি সেমভাবে আমাদের অপর সাইডে যে পার্টটি রয়েছে একই নিয়মে এখান থেকে কাউন্ট করব, 20টা ডাবল ক্রুশ কাউন্ট করে নিব, তারপরে দেখাচ্ছি। আমি অপর সাইডেও 20টি ডাবল ক্রুশ এখানে কাউন্ট করে নিয়েছি, এখানে এসে থেমেছে। তো আমি এখানে দুইটি এই পাশের পার্ট আর ওই পাশের পার্টটি আমি একসঙ্গে এভাবে করে মার্ক করে নিব, যেহেতু আমার জয়েন্টটি এখান থেকে শুরু করব। এই সাইড থেকে এদিকে আমি জয়েন করে নিব একই নিয়মে আগের মতোই। আবারও আমি এই সাইডে 20টি কাউন্ট করে এখানে মার্ক করে নিব, নিয়ে এই সাইডটি আমি জয়েন করে দিব। তো আমি একটা সাইড জয়েন করে দেখাচ্ছি, পরবর্তীতে আরেকটা সাইড আমি অফ ক্যামেরায় করে নিব। তো ফার্স্টে আমি এখানে একটি স্লিপ নট করে নিব। আর এখানে যেটা হয় কাউন্ট করে নিলে কিন্তু আমাদের অ্যাকুরেট হয়, কোনো সাইডে বেশি বা কম হয় না। তো এখানে আমি এই ফাঁকা জায়গাটি বাদ দিয়ে পরে যে ডাবল ক্রুশটি রয়েছে, পরবর্তীতে যে ডাবল ক্রুশ রয়েছে সেই ডাবল ক্রুশের সেকেন্ড লুপ আর অপর সাইডের ফার্স্ট লুপ, তো এভাবে করে আমি এখানে ফার্স্টে এটি সুতাটি জয়েন করে নেব। একটি চেন করে দিব, আমাদের এখানে সুতাটি জয়েন হয়ে গেল। আগে যেমন করে আমি জয়েন করেছি এখানেও আমি সেম নিয়মে জয়েন করব। প্রথম ডাবল ক্রুশের সেকেন্ড লুপ আর সেকেন্ড ডাবল ক্রুশের ফার্স্ট লুপ। তো অফ ক্যামেরায় এভাবে করে আমি কাজটি কমপ্লিট করে নিব। আর অপর সাইডেও সেমভাবে করে নেব। আর এখানে 20টা করে ডাবল ক্রুশ বাদ দিলে আমি মনে করি যে যতটুকু এখানে মাঝে স্পেস থাকবে সেটা দিয়ে আমরা কুশন কভারটি খুব ইজিলি, এখানে কুশন যেহেতু নরম থাকে ফাইবারের থাকে, তো সেখানে ইজিলি এখানে দেওয়া হয়ে যাবে। আর কোনো আপু যদি মনে করেন যে আরেকটু বড় রাখতে চান, আরেকটু এখানে চেনটি বাদ, ডাবল ক্রুশগুলো বাদ দিলেই কিন্তু এখানে স্পেসটা বড় হয়ে যাবে। তো এই সেমভাবে আমি এপাশেও কাউন্ট করে নেব, এখান থেকে 20টা করে বাদ দিয়ে, দুই সাইড থেকে বাদ দিয়ে এখান থেকে এইটুকু অফ ক্যামেরায় জয়েন করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফ ক্যামেরায় কাজটি আমি কমপ্লিট করে নিব। তো আমি এই দুইটি কর্নারও কিন্তু খুব সুন্দর করে জয়েন করে নিয়েছি। এখন এই যে আমাদের স্পেস কিন্তু এতটুকু ফাঁকা হয়েছে। তো এখন আমি কুশন কভারটি সোজা করে নিব। আমি অফ ক্যামেরা একটু সোজা করে নিই। তো এই তো আমি কুশন কভারটি সোজা করে নিয়েছি। আর এই যে এতটুকু স্পেস হয়েছে, আর এই যে এক্সট্রা যে সুতাগুলো আছে পরবর্তীতে আমি ভিতর দিয়ে এটা বুনে দিব। আমি একটু সোজা সাইডটা একটু দেখাই। এই যে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি আমার একটা 16x16 কুশন কভার, এটা আমি একটু এখানে একটু কভারের সঙ্গে দিয়ে নিব। তা আপনারা সবসময় খেয়াল করবেন এমন একটা সাইড করে দিতে। আর যেহেতু এটা কুশি কাটার, এটা কিন্তু টানলেও বড় হয়, আর কুশন কভারগুলো কিন্তু ফাইবারের থাকে, তাই এটা ইজিলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমি একটু অফ ক্যামেরা এটা ঢুকিয়ে নিচ্ছি। তো এই তো আমি কুশন কভারটি আর কি এর ভিতরে দিয়ে নিয়েছি কুশনটি। তো এখানে আমাদের স্পেস এমন হয়েছে, এখানে একটা গিট দিলে কিন্তু আমাদের কুশন কভারটি লক হয়ে থাকবে। তো আমি এখন যেটা করব, এখানে একটা গিট দেওয়ার জন্য একটা রশি তৈরি করে নিব। এই তো সামনের সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে। এখানে আমি অনেকগুলো চেন করে নিয়েছি, যার জন্য আর অফ ক্যামেরা এটা করে নিয়েছি। আমি আর দেখাইনি যে আপু যতটুকু আর কি এখানে দড়িটা প্রয়োজন হবে করে নেবেন। এখানে কোনো চেন কোনো কাউন্ট করা না, জাস্ট আমি একটা নর্মাল যে চেন সেগুলো করে নিয়েছি। আর এখন যেটা করব, আমি এখানে যে চেনগুলো করে নিয়েছি আমি প্রত্যেকটা চেনে ফার্স্ট চেনটা বাদ দিয়ে পরবর্তী চেন থেকে হাফ ডাবল ক্রুশ করে নিব। এভাবে করে জাস্ট হাফ ডাবল ক্রুশ করে নিব, যাতে এই যে মানে যে সুতাটা তৈরি করব সেটা যেন একটু মোটা হয়, যাতে গিট দিতে সুবিধা হয়। কোনো আপু চাইলে কিন্তু এভাবে চেন হিসাবেও রেখে দিতে পারেন। তা আমি এভাবে করে প্রত্যেকটি চেনের ভিতর থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। তা আমি অফ ক্যামেরায় আবারও এভাবে, এই যে একটু মোটা হচ্ছে, তো একটু মোটা হলে যেটা হয় গিট দিতে সুবিধা হয়। তো এভাবে করে আমি সবগুলোতে অফ ক্যামেরায় করে নিব। আমি কিন্তু টোটালি এই সুতাটা এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন যেটা করব, এখানে এই যে আমাদের দুইটি কর্নার রয়েছে, এখানে কিন্তু দুইটি করে চেনের একটি জায়গা রয়েছে। তো সেই গ্যাপে যে কোনো একটি গ্যাপ থেকে এভাবে করে তুলে নিয়ে একটু লম্বা রাখবো, একটি ছোট।
এখানে জাস্ট একটা গিট দিয়ে এই জায়গাটা আমি সেট করে নেব। অপর সাইডে এই কর্নারের আমি এই জায়গা থেকে নিয়েছি, আমি একটু কাছ থেকে দেখাই। অপর সাইডের এখান থেকে নিয়েছি, আর এই সাইডের এই যে গ্যাপটি আছে এই গ্যাপ থেকে নিব। আর এই সুতাগুলো কিন্তু আমি পরবর্তীতে আমি আর কি ভিতর থেকে বুনে দিব। এভাবে করে কিন্তু গিট দিয়ে দিলে আমাদের কুশনটি এখানে সেট হয়ে থাকবে। আর এটা পিছন সাইডে থাকবে, একটু ফাঁকা থাকলেও কিন্তু সমস্যা হবে না। তো এই তো আর কোনো আপু চাইলে কিন্তু এই সাইড দিয়ে একটা রশি, এই সাইড দিয়ে একটা রশি দিয়ে ছোট করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি। এই তো, আর এই কুশন কভারটি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।